দেখছেন নিট ইসলাম। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? যে আল্লাহ তাআলার যেখানে যে আদেশ, যেখানে যে নির্দেশ রয়েছে, ওই আদেশ এবং নির্দেশ মানিয়া চলারকে ইবাদত বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে ভালোবাসেন, পছন্দ করেছেন, মহব্বত করে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার যে আপনাকে আমাকে বানাইছেন, এটা আপনার আমার অনেক বড় কল্যাণকর। আপনি আমি অনেক বড় দামি হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষ না বানাইয়া অন্য কিছু মাখলুক বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু বানায় পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা মানুষ হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে অন্যান্য সাত আসমান জমিন, গাছপালা, নদী নালা, পশু পাখি যা কিছু দিয়েছে, সব কিছু একমাত্র আপনার আমার কল্যাণের জন্য দিয়েছে, আপনার আমার উপকারের জন্য বানিয়েছেন। আর আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তো মূলত আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা ঠিক মতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি কিনা, এই জন্য পরকাল হাসরের মাঠে যে অনস্থায়ী দুনিয়া যখন শেষ হয়ে যাবে, চিরস্থায়ী দুনিয়া যখন ভূমিকা শুরু হয়ে যাবে, তখন বিশাল আকারে পুরাটা পৃথিবী একটা হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আর ওই হাসরের মাঠের মধ্যে এরকম ভাবে প্রত্যেকটা মানুষের হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বলেন, দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন, দাঁড়াতে হবে। তখন আপনার আমার প্রত্যেকটা আমল নামা, বদ আমল নামা, নেক আমল নামা, প্রত্যেকটা আলেম বলেন, গায়রে আলেম বলেন, মূর্খ, শিক্ষিত, অশিক্ষিত, পুরুষ, মহিলা, নারী, পুরুষ, বাচ্চা, এরকম ভাবে জ্ঞানিক, অজ্ঞানিক, প্রত্যেকটা মানুষের এরকম ভাবে আমল নামে নিয়ে দাঁড়াইতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে 4টি হিসাব নেবে। কয়টি হিসাব? 4টি হিসাব। প্রত্যেকটা মানুষ এই 4টি হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে এরকম ভাবে প্রত্যেকটা মানুষের সাথে 2 কাজের মধ্যে 2টা ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন মানে 2টা সম্মানিত ফেরেশতার নাম। 1 নাম্বার ফেরেশতা হচ্ছে ডান পাশে থাকবে, যিনি নেক আমল লেখালেখি করে, বান্দার নেক আমল যিনি হিসাব বিকাশ করে। ডান কাঁধে একজন ফেরেশতা আছে, তেমন ভাবে বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছে, যে বান্দার প্রত্যেকটা বদ আমল, গুনাহের কাজ লেখাশোনা করে। এরকম ভাবে কিরামান কাতিবিন প্রত্যেকটা নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, প্রত্যেকটা আদম সন্তানের সাথে 2টা ফেরেশতা আল্লাহ পাক ফিটিং করে দিয়েছেন। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বলবে হাসরের মাঠে তোমাদের হিসাব দাও, আমল নামার হিসাব, তখন এরকম ভাবে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর বন্দেগী করে না, ইসলামের বিধি বিধান অনুযায়ী চলে না, নিজের মনের নফস অনুযায়ী, নিজের মনের চাহিদা অনুযায়ী জীবন যাপন করে, বাচ্চারা কথা বলুন, নিজের নফস অনুযায়ী জীবন যাপন করে, ওই সমস্ত মানুষের কাছে যখন হিসাবের কথা বলবে, ওই সমস্ত নারী পুরুষের সামনে যখন ফেরেশতা যখন এরকম ভাবে লিস্ট খুলে দিবে, তখন ওই মানুষ নাফরমান, বেঈমান, ওই গুনাহগার, বদগার মানুষগুলা বলবে, হে আল্লাহ, আপনার এই ফেরেশতা দুনিয়ার মধ্যে থাকাকালীন দেখি নাই, কারণ আপনার ফেরেশতা দুনিয়ার মধ্যে থাকাকালীন আমি চিনি নাই, আমি বুঝি নাই, কিন্তু এখন তো দেখতেছি আমার 2 কাঁধের 2 ফেরেশতা 2টা লিস্ট নিয়ে এরকম ভাবে আমার সামনে উপস্থিত, আমি এই সাক্ষী বিশ্বাস করি না। এরকম ভাবে দুনিয়ার মধ্যে যে কোনো একটা বাদশাহের মধ্যে অথবা একটা কোম্পানির মধ্যে আপনি যখন চাকরি করবেন, গোলামি করবেন, যে কোনো বাদশাহের গোলামি করবেন, একটা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ থাকে, সিসি ক্যামেরা ফিটিং করে দেয়।
যে আমার গোলাম ঠিক মতো আমার দায়িত্ব পালন করতেছে কিনা, আমার দায়িত্ব ঠিক মতো সে পালন করতেছে কিনা, নাকি আমার দায়িত্বের মধ্যে কোনো ত্রুটি করতেছে। কথা বলে ঠিক না বে ঠিক? ওই অফিসের মধ্যে দেখবেন যখন অফিসের মধ্যে বান্দা ঢুকে তখন দুনিয়াবি সমস্ত কথা বলা, দুনিয়াবি কাজ করা, অন্য বন্ধুদের সাথে গল্প করা, এমনকি বেহুদা সময় নষ্ট করা থেকে খুব সতর্ক থাকে। কারণ তার ভিতরে একটা চিন্তা থাকে যে আমার মালিক এরকম ভাবে আমাকে দেখে ফেলবে, বুঝে ফেলবে, এরকম ভাবে আমার মালিক যদি আমাকে ধরে ফেলে তাহলে আমার কাজটা নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আমল নামার হিসাব দাও। এরকম ভাবে যখন প্রত্যেকটা মানুষের আমল নামার হিসাব নেওয়া হবে, এরকম ভাবে যখন প্রত্যেকটা মানুষের আমল নামার সামনে এসে যাবে তখন ওই গুনাহগার বদগার গুলা এরকম ভাবে কেঁপে উঠবে। যাই হোক, আসলে আমি প্রথমে বলছিলাম যে আমার ভাই অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছে, আমার বড় ভাই, অত্যন্ত মহব্বতের ভাই। আপনার